তারা মরিয়াও মরে না গো আমার নবীর প্রেমিক যারা জপে তারা মরিয়াও মরে না গো মাটিও ধরে না আগুনেও পড়ে না মাটিও ধরে না আগুনেও পড়ে না জলেও ডুবে না গো নবীর প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো ও বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে বিনা দাওয়াতে তো আসে কেন আসে এত পাগল কেন আসে আমার দাদার কবরে দাওয়াত দেওয়ার পরে তো অনেক মানুষের দাওয়াত মিস করে আসে না আমি একাই কোন টাইমে জিয়ারত করতে হয় ও বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে এত অগণিত মানুষ কেন আপনি কি দাওয়াত দিয়েছেন বলে না 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 আমি তো দাওয়াত দেই না আমি শুধুমাত্র নবীর প্রেমের দাওয়াত দিয়েছি আমার জিন্দেগিতে নবীর প্রেমের দাওয়াত দিয়েছি গোটা পৃথিবীর বুকে আমার জীবনটা নবীর প্রেমে বিলায় দেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ এখন আমার দরবারে আসতেই থাকে বলেন সুবহানাল্লাহ ও বাবা আপনার দরবারে আসলে কিছু ফায়দা আসেনি আপনার দরবারে আসলে কোনো ফায়দা আসেনি হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমাকে কেন জিজ্ঞাসা করো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো আউলিয়ার দরবারে যাওয়া যায় কি যায় না আউলিয়ার দরবারে কি পাওয়া যায় কোরআনকে একটু জিজ্ঞাসা করে নাও এটা আমি আব্দুল গনিকে জিজ্ঞাসা করিও না যদি জিজ্ঞাসা করতে হয় যাকে জিজ্ঞাসা করলে পৃথিবীর কেউ অমান্য করবে না ওইটা হইল আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো ও কোরআন আমি যে বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিয়ারত করি বাবা সাইয়েদের দরবারে জিয়ারত করি খাজা গরিবি নওয়াজের দরবারে জিয়ারত করি আলা হযরতের দরবারে জিয়ারত করি কেন করি এই জিয়ারতটা করলে কোনো লাভ আছে না ফায়দা আসেনি কোনো ফায়দা আসেনি কিছু পাবোনি আল্লাহর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আল্লাহর রহমত আছে আল্লাহর মুহসিনের নিকটে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতাছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর কোরআন বলে আলা খবরদার হুঁশিয়ার এবার ওলির পাওয়ার দেখেন ওলির জামাল এবং জালাল দুইটা শুনেন ওলির দুইটা সুরত একটা হলো জালালি একটা হলো জামালি ওলির জামালিও বয়ান করি একটু জালালিও বয়ান করি আল্লাহ কোরআনে কি হিসাবে বলছেন আল্লাহ বলেন আলা আলা শব্দের অর্থ হলো খবরদার হুঁশিয়ার যেরকম ওই যে কারেন্টের যেটা ট্রান্সফার বসানো হয় ট্রান্সমিটার যেই জায়গায় বসানো হয় ওই জায়গায় দেখবেন দুইটা হাড্ডির মতো এইভাবে পরনসিনের মতো থাকে তার নিচে লেখা থাকে ডেঞ্জার ডেঞ্জার আল্লাহর ওলি এমন ডেঞ্জার কেমন ডেঞ্জার যারা আল্লাহর ওলির কাছে আদবে আসবে তারা আল্লাহর ওলির থেকে সহবত নিয়ে আল্লাহর ওলির নিসবতে আল্লাহর ওলির সহবত হাসিল করার পরে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন শুনেন একজন মানুষ যদি একটি পলক যদি আল্লাহর নেককার ওলি আল্লাহর দরবারে বসতে পারে ওই ব্যক্তির আমলনামায় 100 রাকাত নফল নামাজের সমান সওয়াব লিখে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ আমরা যদি নফল নামাজ 100 রাকাত পড়তে হয় কমসে কম স্পিড পড়লেও 100 মিনিটের প্রয়োজন আছে খোদার কসম ওলি আল্লাহর দরবারে আমার পূর্বে যিনি ওয়াজ করে গেলেন মুফতি হায়দার সাহেব তিনি বলেছে যে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় তিনি বলেছেন ওলি আল্লাহর হাতে মুসাফা করলে আল্লাহর হাতে মুসাফা করা হয় এটা হাদিসের ভিতরে রয়েছে ওই নুসখাটা আমিও পড়েছি আল্লাহর ওলির বিষয়ে আল্লাহ বলেছেন যারা নাকি আমার আউলিয়া হয় তারা যেই জবান দিয়ে বলে সেই জবানটা আমি আল্লাহ তার